আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলেই ভালো আছেন। আজকে মার্কেটের অ্যানালাইসিসের পাশাপাশি নতুন একটা সার্চ রেজাল্ট মানে ডিফল্ট সেটিংসের মধ্যে সেট করে দেওয়া আছে। জাস্ট কন্ডিশনটা কিভাবে সেট করবেন এবং রেজাল্টগুলো কি যাদের ভিআইপি মেম্বারশিপটা নেওয়া নেই তাদের জন্য দেখাবো। আর যাদের ভিআইপি মেম্বারশিপ নেওয়া আছে তাদের জন্য সার্চটা কিভাবে কন্ডিশনগুলো সেট করে দিবেন সেটিও কিন্তু দেখাবো। তো প্রথমেই যদি মার্কেটের কুইক ডিসিশনের তিনটা জিনিস আলোচনা করতে হয় তাহলে ক্যান্ডেল এবং তার অবস্থান তো অবশ্যই ভালো। গতকালকের ভিডিও আপনারা যারা দেখেছেন তারা ক্যান্ডেল সম্পর্কে বিস্তারিত আলোচনা সহ শুনেছেন, খুবই পজিটিভ ছিল। তো আজকে 70 পয়েন্টের উপরে অলমোস্ট 71 পয়েন্ট প্লাস হয়েছে, ইভেন ভলিউমটাও বাড়ছে। তো আজকের ক্যান্ডেলটা আপনারা দেখতেই পাচ্ছেন যে উপরে শ্যাডো নাই, নিচে সামান্য শ্যাডো আছে। আলটিমেটলি ক্যান্ডেলটা এইখানে পজিশন এবং ক্যান্ডেল দুটোই ভালোই বলতে হবে। সেকেন্ড থিং হলো আপনার ভলিউমটা তো অবশ্যই পজিটিভ, দেখেন বাড়ছে। গতকালকে ভলিউম ছিল 750 কোটি টাকা, সেটি আজকে বেড়ে হয়েছে 898 কোটি টাকা। অর্থাৎ বাড়ারও যে একটা এই মানে ধারাবাহিকতা, হঠাৎ করে বেশি বাড়া কমা সেটার মধ্যে কিন্তু পড়ে নাই। তো ভলিউমটাও এখানে খুবই পজিটিভ। এমনকি অনেক সময় যেটা হয়, সূচক 80-90 বাড়লেও ভলিউম যদি না থাকে তাহলে এই বাড়াটা ওইভাবে টেকে না। তো সেই দিক থেকে কিন্তু ভলিউমটা আজকে ভালো সিগন্যাল দিতেছে। আর একটা হলো হিস্টোগ্রামের বার, যেটা আপনারা প্লাস মাইনাসের মধ্যেও খুব সুন্দরভাবেই লক্ষ্য করে আসতেছেন। পর্যায়ক্রমে লম্বা হওয়া এবং গাঢ় রাখা সেটি কিন্তু আজকে ব্রেক করে আপনারা দেখতে পাচ্ছেন ছোট হচ্ছে এবং হালকা হচ্ছে। এটা যদি আরও 2-3টা দিনও হয় তাহলেও কিন্তু উপরে একটা বার ক্রিয়েট করে ফেলবে। তো উপরে ক্রিয়েট করলে উপরে কিছুদিন থাকে, নিচে ক্রিয়েট করলে হিস্টোগ্রামের বার আর কি, তো নিচেই থাকে। এই যে জিরো লাইনের উপরের কথা বলতেছি, তো সেটি কিন্তু আপনারা খুব ভালোভাবেই দেখে আসতেছেন একবারেই প্রথম থেকে আমার ভিডিওর। তো দেখা যাক এটা ক্রমান্বয়ে ছোট এবং হালকা এটা ধরে রাখতে পারে কিনা আগামীকাল। তো এই ছিল কুইক ডিসিশনের জন্য যে তিনটাই কিন্তু ভালো, শুধুমাত্র ক্যান্ডেলের উপরের শ্যাডো একটু কম, এতটুকু দুর্বলতা ছাড়া সব কিছুই। এখন আসেন একটু লং টাইমের জন্য, অর্থাৎ আরেকটু মার্কেট সম্পর্কে রিল্যাক্স হওয়ার জন্য যেটা প্রয়োজন সেটা হলো প্রথম মুভিং অ্যাভারেজ 14 দিনের এই যে ভ্যালুটা 5808 দেখতে পাচ্ছেন, এই ভ্যালুটার উপরে প্রাইসটা উঠা। এখন মার্কেটের প্রাইস 5756, বেশি পয়েন্ট একটাও না, 50 পয়েন্ট 52 পয়েন্টের মতো উপরে গেলেই কিন্তু এই মুভিং অ্যাভারেজ 14 দিন অনুযায়ী এই ইন্ডিকেটরটিতে মার্কেট বাই সিগন্যাল দিয়ে দিবে। আরেকটা হচ্ছে আপনার ম্যাকডি দেখেন ব্লু রেখা অরেঞ্জ রেখার নিচেই নামছে, তো আজকে সামান্য ঘোরার চেষ্টা করছে। তো এইটিও যদি এই ম্যাকডি ব্লু রেখার উপরে, মানে ব্লু রেখাটা অরেঞ্জ রেখার উপরে উঠে যায়, তখনও কিন্তু এই ম্যাকডি অনুযায়ী মার্কেট বাই সিগন্যাল দিবে। তো এই দুইটা ইন্ডিকেটর মিলে একটা জিনিস, যদি এই দুইটা ইন্ডিকেটরে বাই সিগন্যালটা এসে যায় তাহলে কিন্তু আপনার মার্কেট সম্পর্কে বেশি রিল্যাক্স হওয়া যাবে। এছাড়া এইখানে আরেকটু সাইডওয়েজ বা ছোটোখাটো কোনো 1-2 দিনের কারেকশন সেটিও কিন্তু পেইন দিবে যতক্ষণ না পর্যন্ত এই ইন্ডিকেটর দুইটি বাই সিগন্যাল না দেয়। এখন আসেন সাপোর্ট রেজিস্ট্যান্সের ব্যাপারটা। এখন আর সাপোর্ট তো দেখার তেমন দরকার নাই, রেজিস্ট্যান্স গতকালকে যেটা বলা হয়েছিল 1 নাম্বার, এই রেজিস্ট্যান্সের উপরেই কিন্তু আছে। দেখেন হাই হলো 5754 গতকালকে যেটা বলা হয়েছিল, কিন্তু মার্কেটের অবস্থান 5756, অর্থাৎ রেজিস্ট্যান্স ব্রেকআউট করে অল্প একটু উপরে ক্লোজ করেছে। এখন পরবর্তী রেজিস্ট্যান্স 2 নাম্বার রেজিস্ট্যান্স আপনারা জানেন গতকালকেই যেটা আলোচনা করা হয়েছিল, এই ক্যান্ডেলটার হাই অর্থাৎ 5962। তো এইটার ব্যাপারে আশাবাদী হওয়াই যায় যদি এটা আগামীকালকে এই রেজিস্ট্যান্সটা ব্রেকআউট করে ভালোভাবে আরও টিকতে পারে। যদিও আজকে উপরে 2 পয়েন্টেই আছে,
তো ব্রেকআউটই বলা যায়। এই ছিল দুইটা ইন্ডিকেটর এবং সাপোর্ট রেজিস্ট্যান্স অ্যানালাইসিস করে একটু লং টাইম ভালোর দিকে যাচ্ছে কি না সেটা বোঝার চেষ্টা করা, আর আগামীকালকের ব্যাপারে কেমন হতে পারে সেই জন্য ক্যান্ডেলের চেহারা এবং অবস্থান, হিস্টোগ্রামের বার এবং ভলিউম হিস্টোগ্রামের বার পুরোপুরি পজিটিভ, এখানে ভালো আছে বিশেষ করে ভলিউমটা। আর বাকি থাকে ক্যান্ডেলের অবস্থান তো অবশ্যই ভালো, বাট ক্যান্ডেলের উপরে শ্যাডো না থাকার কারণে একটু কথা থেকে যায়। আশা করি বুঝতে পেরেছেন। ওভারঅল আপনার দুইটা জিনিস, তিনটা অবস্থান, ক্যান্ডেলেরও একটা জিনিস, ইভেন মুভিং অ্যাভারেজ 14 দিনের ভ্যালুর কাছাকাছি মার্কেট অবস্থান, এরপরে একটা রেজিস্ট্যান্সের উপরে 2 পয়েন্ট ক্লোজ করা, সব কিছুই আলহামদুলিল্লাহ ভালো। এখন আমি যাদের ভিআইপি মেম্বারশিপটা নেওয়া নাই, ট্রেড আওয়ারে আজকে কোনগুলি বাই করার জন্য সাজেস্ট করতে সেটা দেখতে পারেন না, তাদের জন্য, এবং যাদের নেওয়া আছে ট্রেড আওয়ারে দেখেন তাদের জন্য একটা এই যে ডিফল্ট স্ক্যানারের ভিতরে একটা স্ক্যানার যোগ করে দিয়েছি। দেখেন বুলিঞ্জার ব্যান্ড অনুযায়ী বাই সিগন্যাল দিয়েছে যে স্টকগুলি, বুলিঞ্জার ব্যান্ড আপার ব্যান্ডের উপরে ক্লোজ করেছে যে স্টকগুলি, সেই রেজাল্ট আজকে এই দুইটা স্টকের প্রাইস বুলিঞ্জার ব্যান্ডের আপার ব্যান্ডের উপরে ক্লোজ করেছে। আমি একটু আগে কিভাবে এটা সেট করতে হয়, আপনারা প্রয়োজনে আপার ব্যান্ড আর মিডিল ব্যান্ড দিবেন, এজন্য আমি কন্ডিশনটা সেট করাটা দেখাচ্ছি। প্রথমে ক্লোজ সিলেক্ট করবেন, তারপরে ক্রস ফ্রম বিলো আমি দেখেন আপার ব্যান্ড দিচ্ছি। আপনি মিডিল ব্যান্ড দিতে চাইলে এখানে আপার ব্যান্ডের জায়গায় জাস্ট মিডিল ব্যান্ড সিলেক্ট করে সার্চ দিবেন, অথবা এখানে সেভ করে দিলে আপনার মাই স্ক্যানারে সেভ হবে। আপনি নাম দিবেন বুলিঞ্জার ব্যান্ড মিডিল ব্যান্ড, হ্যাঁ। তো এটা সেভ দিয়ে থাকলেই একদিন এটা সেট করে নিয়ে রাখলেই সব সময় থেকে যাবে, শুধু ট্রেড আওয়ারে ক্লিক করলেই কিন্তু রেজাল্ট চলে আসবে। এটা হলো কন্ডিশনটা সেট করে দেখালাম। এছাড়া রেগুলার যেটা দেখায় যাদের ভিআইপি মেম্বারশিপ নেওয়া নাই শুধুমাত্র তাদের জন্য আজকে কোনগুলি বিভিন্ন ইন্ডিকেটর এনগালফিং বা ক্যাটাগরিজ অনুযায়ী বাই সিগন্যাল দিয়েছে সেই রেজাল্ট একটু সংক্ষিপ্ত করে দেখায়। যারা ভিআইপি মেম্বারশিপ নিতে চান আমাদের অফার চলতেছে 3600 টাকার প্যাকেজ 3000 টাকা 2 বছর, উপরের নাম্বারে যোগাযোগ করবেন। এমএসিডি অনুযায়ী ম্যাকডি অনুযায়ী এই 12টি স্টকের আজকে বাই সিগন্যাল আসছে, আপনারা দেখতে পাচ্ছেন। এখানে পোটেনশিয়াল স্টক আপনারা অবশ্যই চোখ বোলাইলে বুঝতে পারবেন। এটা ট্রেড আওয়ারে এই লিস্টটা পেলে আপনাদের আরও আশা করি সহজ হবে। আর একটা আমি একটু দেখাতে চাই বি ক্যাটাগরিজ থেকে রানিং স্টক, এটা দেখেন এখানেও কিন্তু 30টা স্টকের নাম আসছে। এই 30টা স্টকও কিন্তু রানিং আইটেমের মধ্যে পড়বে বি ক্যাটাগরিজ থেকে। আপনি যদি একটা একটা করেও দেখতে চান তা এটা এভাবে দেখতে পারবেন যে এগুলো কোন স্টকগুলি আসছে। এই ছিল আজকের ভিডিও। অবশ্যই ভিডিওটি হেল্প হবে মার্কেট বুঝতে এবং একটা কন্ডিশন সেট করে রাখতে, আর যাদের মেম্বারশিপ নেওয়া নাই সার্চ রেজাল্টগুলো দেখতে। আশা করি সবার কাছে পৌঁছাইতে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ারের মাধ্যমে আমাদেরকে সহযোগিতা করবেন। ধন্যবাদ সবাইকে।